হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন শতবর্ষী প্যাডেল স্টিমারগুলো বাদামতলী ঘাটে অলসভাবে এভাবে দীর্ঘদিন যাবৎ কিন্তু পড়ে রয়েছে এই প্যাডেল স্টিমারগুলো। ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছেন পিএস লেপচা। এর প্যাডেল স্টিমারটির বয়স প্রায় 92 থেকে 96 বছর। 2022 সালে পুরোপুরি সার্ভিসের বাইরে চলে যায় পিএস লেপচা। 1920 থেকে 28 সালের কলকাতার ইস্ট বেঙ্গল মেরিন ডকইয়ার্ডে কিন্তু এটির নির্মাণ কাজ শুরু হয়। তার পরবর্তী থেকে এখন পর্যন্ত নিয়মিত কিন্তু ঢাকা, বরিশাল, চাঁদপুর, উলারহাট, ঝালকাঠি, চরখালি, মোরেলগঞ্জের রুটে চলাচল করে। পাশেই দেখতে পাচ্ছেন পিএস মাসুদ। বর্তমানে এই প্যাডেল স্টিমার কিন্তু সংস্কার কাজ করা হয়েছিল কিছুদিন আগে। গুঞ্জন ছিল যে সার্ভিসে ফিরবে এই প্যাডেল স্টিমারগুলো, কিন্তু সেটি আর হয়নি। এভাবে বাদামতলী ঘাটে ডকইয়ার্ডে রয়েছে আরও দুটি প্যাডেল স্টিমার, পিএস ট্রান আর একটি প্যাডেল স্টিমার ডকইয়ার্ডে রয়েছে নারায়ণগঞ্জের, আর আরেকটি নারায়ণগঞ্জের রেস্টুরেন্ট হিসেবে ভাড়ায় রয়েছে পিএস অস্টিচ। টোটাল 4টি প্যাডেল স্টিমারের সাথে কিন্তু বিআরটিসির বহরে যুক্ত হয়েছে দুটি অত্যাধুনিক বিলাসবহুল রকেট স্টিমার এমএ বাঙালি, এমএ মধুমতি। কিছুদিন আগে এমএ বাঙালিতে অগ্নিকাণ্ড ঘটে, আর তারপরে কিন্তু জাহাজটিকে 3 অ্যাঙ্গেলে সংস্কার কাজের জন্য নিয়ে যাওয়া হয়। আর এখানে কিন্তু এমএ মধুমতি রয়েছে, তার পাশে রয়েছে এমএ পিএস মাসুদ এবং পিএস লেপচা। হয়তো আর কখনো সার্ভিসে দেখা যাবে না, কারণ তেমন একটি আশা নেই। পদ্মা সেতু হওয়ার পরে পুরোপুরি যাত্রী সংকট এবং লোকসানের মুখে রয়েছে এই প্যাডেল স্টিমারগুলো। নির্মাণ হওয়ার পর থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে তেমন একটি লাভের মুখ দেখে নেই এই প্যাডেল স্টিমারগুলো। আর সেই সাথে পদ্মা সেতু হওয়ার পরে পুরোপুরি সার্ভিসের বাইরে চলে যায় এই প্যাডেল স্টিমারগুলো। আশা টিকে থাকুক নদীপথ, টিকে থাকুক শতবর্ষী নৌযানগুলো। আর এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লঞ্চ ভেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।